আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো আর মসুর ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে এবং রেসিপিটা আপনাদেরকে সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন 500 গ্রাম মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। কুমড়োগুলো প্রথমে খোসা ছাড়িয়ে এইভাবে একটু মোটা মোটা রেখে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আর এখানে আমি আমার পরিমাণ মতো মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। কুমড়োগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মসুর ডাল। তো ডাল দিয়ে রেসিপিটা করব, ডালগুলোকে সাইডে রেখে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো সবকিছু নিয়ে নেবেন। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো। তো এখানে চাইলে আপনারা কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। সম্পূর্ণ মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে মিষ্টি কুমড়োগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। সুন্দর করে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাতে করে খেতে খুবই ভালো লাগবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন আস্তে আস্তে মিষ্টি কুমড়োর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। তো এখানে আমি আরো একটু ভেজে নেব। অবশ্যই কিন্তু আপনারা এখানে মিষ্টি কুমড়োগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। দেখুন কুমড়োগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে ভেজে নিতে হবে। কুমড়োগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলোকেও একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন জিরাগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আদা রসুনটাকে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো কুমড়ো ভাজার সময় লবণ দিয়েছিলাম, লবণটা এখানে আপনারা একটু বুঝেই ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার টমেটোর সঙ্গে খুব ভালোভাবে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য প্রথমেই লবণটা দিয়ে দিলাম। টমেটোগুলো মশলার সাথে 3 থেকে 4 মিনিট আবারও ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মসুর ডাল। তো মসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারাও কিন্তু ডালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেবেন। সম্পূর্ণ মসুর ডাল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচামরিচ। তো এখানে কিন্তু আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার একসাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
ডালগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। আমি এখানে যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন বা এখানে গুঁড়ো মরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার একসাথে আবারও মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে একটু পানির পরিমাণ বেশি দিয়ে দিতে হবে যেহেতু ডালগুলো সেদ্ধ হবে। তো এখানে প্রায় আমি 3 থেকে 3.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 10 মিনিট মতো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। এবার দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন ডালগুলো একেবারে পুরোপুরি সেদ্ধ হয়নি, এখানে আরো কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো। ডাল কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু মিষ্টি কুমড়োগুলো দিতে হবে। ডাল আর মিষ্টি কুমড়ো একসঙ্গে দিলে মিষ্টি কুমড়োগুলো একেবারে গলে যাবে, খেতে ভালো লাগবে না। সেজন্য ডালগুলোকে আপনারা কিছুক্ষণ সেদ্ধ করে নেবেন, তারপরে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবেন। ঢাকা দিয়ে আবারও 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 7 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা আমি খুলে নিলাম। ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। দেখুন কুমড়োগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। ঘি দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে, তো অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার ঘি আর মশলাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ডালটা কিন্তু আমি এরকমই রাখবো, এর থেকে খুব বেশি পাতলাও করব না বা খুব বেশি ঘনও করব না। চুলা থেকে নামানোর পরে কিন্তু আরো একটু ঘন হয়ে যাবে। দেখুন মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতেও ভীষণ ভালো লাগে, গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। তো অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে। তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।